ডিসিশন ফাইনাল, আমি আর কোনো ভিডিওই বানাবো না। কি বলছিস তুই? আরে ভাই, আমার দাদাই ভিডিও বানায় নাই, আমার বাপেও ভিডিও বানায় না, আমার আশেপাশের এলাকার মানুষজনও ভিডিও বানায় না, আর আমি ভিডিও বানাই কি জেলে যাবো? বলেন কি? আমি মাস্ক ইচ্ছা করে পড়ি নাই, কারণ আমার গোষ্ঠীতে একজনও মরে নাই, আমার নানার গোষ্ঠীতেও মরে নাই, আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নাই। আমি মাস্ক ব্যবহার করে নিজে মরুম নাকি? মানে কথা হইলো, তার দাদাই প্যান পরে নাই, তার বাপে প্যান পরে নাই, আর সেও প্যান পরবে না, ল্যাংটা থাকবে। হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাইফ। কি সুন্দর, খুব সুন্দর, তাই না? হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাইফ, ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লকডাউনের ভাইরাল সব হাস্যকর কাণ্ড কারখানা, যেগুলো দেখে আপনাদের হাসতে হাসতে হুঁশ থাকবে না। সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলে লকডাউন, কিন্তু বাংলাদেশের লকডাউনের চিত্র অন্য দেশের চেয়ে অনেক আলাদা। তুমি প্রমাণ করো। বিশ্বাস করেন রাসেল ভাই, কইলে তো কইবেন আমি ভালো না। লকডাউনে যখন ঘরে বসে সবাই নিজেকে সেফে রাখে, তখন এই বান্দা লকডাউনের মধ্যেও নিজের গার্লফ্রেন্ডকে ব্যাগ কিনে দেওয়াটা সবচেয়ে বড় সেফটি মনে করে। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সেখানে ভিড় করছেন ক্রেতারা। প্রয়োজন বলতে আমার গার্লফ্রেন্ডের জন্য দুটো ব্যাগ কিনতে আসছি আর কি। ওর তুই ব্যাগ নাই তো? যেদিন মাস্ক পরে বের হই সেই দিন হাসে না, আজকে বাসা থেকে বের হই নাই মাস্ক পরে। এই ভাইটি একদম মনের কথা বলছে। যেদিন ক্লাসে পড়া পড়ে আসতাম সেদিন আর স্যার পড়া ধরতো না, কিন্তু যেদিন পড়া পড়ে না আসতাম সেদিনই স্যার পড়া ধরতো। তা হয়েছেটা কি শুনি? আর এই ভাইটার অবস্থাও সেম, আজকে শুধু মাস্ক পরে নাই আর আজকেই তাকে ধরছে। যেদিন মাস্ক পরে বের হই সেই দিন হাসে না, আজকে বাসা থেকে বের হই নাই মাস্ক পরে। বাংলাদেশে ওরকম কেউই ভাবে নিয়ম মানবে না, দেশের বাহিরে যেরকম নিয়ম মানতেছে সেটা বাংলাদেশে আশা করে লাভ নেই। আপনি ঠিকই বলেছেন আপা, বাংলাদেশে এমনটা আশা করে কোনো লাভ নাই। কেন? কারণ যেখানে করোনাকে পু মেরে হাত পা ভেঙে দেওয়ার কথা বলে, সেখানে এগুলো আশা করে কোনো লাভ আছে বলেন? আমি কিতাব কইতাম কথা, ওই যে একটু আগে বলছি না, করোনা তো আমরা ধরছে না, করোনারে ফুটকি মেরে হাত পা ভাঙ্গা দিব। করোনারে ফুটকি মেরে হাত পা ভাঙ্গা দিব। করোনা কি নাসিরনগর আইবো? নাসিরনগর আইতো, আইলে মুরাইতে মুরাইতে বাপ ডাইতাম না। আপনি কি বলবেন বলেন? যেখানে তারা জানেই না লকডাউন মানে কি, সেখানে তারা লকডাউন মানবে কিভাবে বলেন? লকডাউন বিষয়টা, লকডাউন মানে আপনার ওই যে লকডাউন মানে বাস দিয়ে বেড়া দেওয়া, বাসার নিচা দিয়ে ডাউন করে মাথা নিচা দিয়ে আসা, ডাউন করে মাথা নিচা দিয়ে আসা। গুড, ভেরি গুড। মনে করেন ঠান্ডা মান্ডার মধ্যে থাকে, এসি মধ্যে থাকে, তাদের হইতে পারে, কিন্তু গরমের মধ্যে রোদের পুরা যারা কাজ করে তাদের কোনোদিন করোনা হইব না। করোনা দেবে বড় লোকেরে, যারা গরিবের তা লুড্ডু ফুড্ডে খাই হাইগো। করোনা কই থেকে 1 কেজি পেট্রোল খেয়ে লিছি, 1 কেজি পেট্রোল খেয়ে লিছি। 1 কেজি পেট্রোল খেয়ে আলিস। আপনাকে যদি জিজ্ঞেস করি মানুষের হাত কয়টা, আপনি অবশ্যই বলবেন 2টা। কিন্তু না, বাঙালিদের হাত হচ্ছে 3টা। প্রমাণ দাও। এই মনে করেন একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। ও আচ্ছা। কেবল আসলাম বাসা দিয়ে, মাস্ক কিনবো, লকডাউন তো কোনো জায়গা পাই নাই, এই জায়গাতে নামছে অন্য নেবো। কাছে কিন্তু দম আটকে যাচ্ছিল দিকে পকেটে রাখছে। ভুলে বাসায় রেখেছিল। ভুলে বাসায় রেখে চলে আসছেন, আমি এখন ভুলে আপনাকে এখানে রেখে দেবো। গাড়ির কাগজগুলো দেখেন। আমি মাস্ক নিয়ে আসি। গাড়ির কাগজগুলো দেখেন আগে আপনি। গাড়ির কাগজ আছে সঙ্গে? জি স্যার। দেখেন কাগজগুলো দেখেন। কাগজও তো ভুলে বাসায়। আমরা এমন একটা জাতি, আপনি যদি কাউকে মাস্ক পরতে বলেন তখন তারা আপনাকে ঠিক উল্টো এইভাবে বুঝিয়ে দিবেন। আচ্ছা, আপনি মাস্ক পরেননি কেন? আমি মাস্ক পরিনি কেননা ডাক্তারবাবুরা বলে দিয়েছে অ্যালকোহল খেতে হবে। আমি পুরো অ্যালকোহল খেয়ে থাকি সময়, আমি আগাগোড়াই অ্যালকোহল খেয়ে থাকতাম, তার জন্য আমার কাশিও হয় না, কোনো অসুখ হয় না, কোনো কিছু হয় না আমার। সত্যি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গরিব মানুষ আমরা, খাবার হবে না, মারা দাও।
আর লকডাউন মানে কম ভোলা। হ্যাঁ, আমাদের অত ভাইরাস মাইরাস নাই। ভাইরাস ধরবে এসির মধ্যে বেটারা থাকে, ওই বেটার ঘরে ধরবে ভাইরাস। আমাদের কোনো ভাইরাস নাই। মানে কি বলবো, যাই হোক। ভাইরে ভাই, কি আর বলবো, সেই ছোটবেলায় আমরা চোর পুলিশ খেলতাম, আর এখন এমন একটা সময় আমরা চলে আসছি যেখানে পুলিশ আর পাবলিক চোর পুলিশ খেলে। আই হাই বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন আই হাই পয়সা যান বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন পয়সা যান আই জালালি বসে যান বসে যান। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এরা হচ্ছে সাংঘাতিক থুক্কু, এরা হচ্ছে সাংবাদিক। ওইদিকে বইমেলা খোলা রেখে লকডাউন দিছে, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো নিউজ নাই। অথচ একজন মাস্ক খুলে ঘুরছে, তাতেই তাদের চুলকানি শুরু হয়ে গেছে। এটা কোনো কথা হইলো কি? আরে টিভিতে দেখা শো করে আপনি কি সমস্যা? আপনি কি করতেছেন এগুলা? আশ্চর্য, মা তো দেখতেছেন না, চোখে চোখে দেখেন না? আপনি পারমিশন দিচ্ছেন? পারমিশন দিচ্ছেন একবার আমার? আশ্চর্য, কই থেকে আসছেন আপনারা? পড়াশোনা করেন না কিছু না, কই থেকে? আমার এই মেয়েটা যেহেতু কথা বলতে চাচ্ছে না, সেহেতু জোর করে তার সাথে এভাবে কথা বলা কি আদৌ ঠিক হয়েছে? জানি না। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখে আমি শিহরিত। আরে ওবায়দুল চাচা, আমিও শিহরিত পুলিশের হাত থেকে এইভাবে বাঁচার বুদ্ধিটা দেখে। বাঙালি লকডাউন কিভাবে মানবে? পুলিশ দেখলেই দোকানপাট বন্ধ করে ফেলে, আবার যখন পুলিশ চলে যায় তখন সাথে সাথেই সবাই রাস্তাঘাটে বেরিয়ে পড়ে। মাস্ক পরবি না? হ্যাঁ, এই ভিডিওটা দেখেন বাঙালিদের কিভাবে মাস্ক পরাতে হয়। বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন পয়সা যান আই জালালি বসে যান বসে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এর দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে এবার যান। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।